বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এমডি টেইলর্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে আমরা ফুল প্যান্ট যখন কাটিং করার পর ওভারলক করি। এই ওভারলক করতে গেলে অনেকেই ভুল হয়, ওলট পলট করে ফেলি আমরা পার্ট। এজন্য আজকের এই ভিডিওটি করা। তো বন্ধুরা দেখুন, এখানে 4টি পার্ট আছে। প্যান্ট আমরা কাটিং করেছি। 4টি পার্টের মধ্যে কোনটি ভালো পার্ট, কোনটি উল্টা পার্ট, এখানে আমি দেখাবো। আপনারা লক্ষ্য করবেন এবং ওভারলক করার সময় আমি দেখাই দেবো যে কোনটি কোন পাশ এবং কীভাবে ওভারলক করতে হবে। দেখুন, তো এটি হচ্ছে উল্টা পার্ট। এটি উল্টা পার্ট। এখানে এই যে একটি পার্ট দিলাম, এটি ভালো পার্ট, এদিকে কোনো দাগ দেব না। এই যে এটি উল্টা পার্ট, এই দুটি পার্টই হচ্ছে সমান পার্ট। তো এটি দুই সাইডে দাগ দেওয়া হয়ে গেল, যেগুলো দাগ দিয়ে দিলাম এগুলো উল্টা পার্ট। তো এই যে এটি হচ্ছে ব্যাক পার্টের দুটি অংশ থাকে। এই যে দাগ দিলাম এটি হচ্ছে উল্টা পার্ট, ব্যাক পার্টের উল্টা পার্ট। এবং এই যে মাঝেরটা হচ্ছে ভালো পার্ট, এখানে কোনো দাগ দেব না, দাগ দেব এবং এই যে এইখানে দাগ দেব। এই দেখুন, এটি উল্টা পার্ট এবং ও পাশেরটি উল্টা পার্ট। এই দুটি উল্টো পার্ট এবং মাঝের যেটা দেখালাম ওটি হচ্ছে ভালো পার্ট। তা ভালো পার্টে দাগ দেবো না, কারণ ভালো পার্টে দাগ দিলে ওভারলক করতে অনেক অসুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনে ক্লিক করেন, যাতে আমার সমস্ত ভিডিও, আপলোড করা ভিডিও আপনারা দেখতে পারেন। তো এটিও হচ্ছে উল্টা পার্ট, আমি দাগ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমরা যখন এটি ওভারলক করব তখন টেবিলে অথবা টুলে অথবা আমাদের রানের মধ্যে এটি রাখবো। রাখার পর আমরা ওভারলক করব। তো আমার প্রথমে পকেটের পট্টি যে থাকে সাইডে, পকেট সাইডে যে দুই সাইডে দুইটি পট্টি থাকে, সেই পট্টি ওভারলক করতেছি। আপনারা লক্ষ্য করুন। এক পার্ট হয়ে গেল এবং আর এক পার্ট ওভারলক করতেছি। দেখুন আমি কীভাবে ওভারলক করতেছি এবং কোন পার্ট কীভাবে নিতেছি আপনারা একটু লক্ষ্য করবেন, মনোযোগ সহকারে দেখবেন, আশা করি শিখতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না, আমার অনুরোধ। দেখুন, শিখতে গেলে স্কিপ করা যাবে না। তো আমাদের পকেট পট্টি হয়ে গেল। এখন প্যান্টের সামনের পার্ট, এই যে দেখুন, আমি যেখানে দাগ দিয়েছিলাম বা যে পাশে দাগ দিয়েছিলাম সে পার্টটি বাদ দিলাম, মানে সেদিকে না, তার বিপরীত পাশে আমি ওভারলক শুরু করে দিলাম। আমরা যে সেলাই করতেছি বা আমি সেলাই করতেছি সেই পার্টটি ভালো। এই ভালো পার্টটি যখন আমরা প্যান্টটি ওকে করব তখন উপরে থাকবে এবং আমরা যখন লন্ড্রি করব তখন ভাঁজটি, এই ভালো পার্টটি উপরে থাকবে। এই যে দেখুন, ওভারলক সুন্দর হয়েছে। তো আপনারা দেখতে থাকুন।
you.